রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। আমাদের কিছু কমন স্টেপ আছে যেগুলো আমরা গতকাল দেখছি অলরেডি। তো আবার একটু দেখি এখান থেকে অ্যাড প্রোডাক্ট। আমরা এখন সবাই একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা সেই কমন যেগুলো যে গতকাল দেখেছি, এখান থেকে জাপান ব্যাগ ক্যাটালগ প্রোডাক্ট, হ্যাঁ, এখান থেকে নেক্সট আমরা সেম ভাবে প্রোডাক্ট আপলোড করে শিখছিলাম। তো আমরা এখন এখানেও করে ফেলতে পারি ব্যাগ। আচ্ছা, এখান থেকে এই চারটা অপশন গ্রিন মার্ক থাকলে আমরা মোটামুটি একটা অ্যাডের জন্য প্রস্তুত। আপনি যখন অ্যাড চালাতে যাবেন তখন কিন্তু আপনার এই চারটে গ্রিন মার্ক থাকতে হবে। দেন এখান থেকে নেক্সট, এখান থেকে নেক্সট, এখান থেকে ম্যানুয়াল অ্যাড ইউর প্রোডাক্ট। আমরা কিন্তু এগুলো জানি, গতকালই করেছি। সো এখান থেকে নেক্সট আপনাদের আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে, ব্যাপারটা ভালো। তো আমরা একটা ব্যাগের সাইটে ঢুকি অথবা .com। আচ্ছা, এখান থেকে আমরা কিছু প্রোডাক্ট আপলোড করি যেভাবে, কাজটা কিন্তু সহজ কিন্তু খুব কাজে লাগবে। ওকে, সো আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট আপলোড করে ফেলি। আমাদের কিছু প্রোডাক্ট থাকার কথা। আচ্ছা, আমরা এই ব্যাগগুলো আপলোড করে ফেলি। এখান থেকে একটা টাইটেল দিতে হবে, সাইলেন্ট প্লিজ। দেখুন আপনাদের আরেকবার রিভাইজ হয়ে যাবে। আর এখানে আসার অনেক ওয়ে আছে, মেটা বিজনেস সুইট থেকেও আসতে পারেন, বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন। এই যে ব্যাগগুলো দেখেন, পছন্দ হলে কিনে নেন। এখান থেকে একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিই। আচ্ছা, আমরা কিন্তু এখন সবাই জানি এগুলো, সো আমি একটু ফাস্ট কাজ করি, ডেসক্রিপশনগুলো একটু ফাস্ট দিয়ে দিই। এগুলো আমরা স্লো মোশন ওয়েবসাইটে সিম্পল ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা দেখছি। ওই সার্ভিসের উপরে কিন্তু আপনি গিগ দিতে পারবেন। ওয়েবসাইট লিংক, এই যে লিংক, এটা কিন্তু ওয়েবসাইট লিংক না, এটা কিন্তু প্রোডাক্টের লিংক। হ্যাঁ, ওয়েবসাইট লিংক কিন্তু এই অথবা .com এইটুকু। এরপরে যা লেখা দেখতেছেন এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল থেকে আসছে লেখাটা, দেখুন। তো এটা কিন্তু প্রোডাক্টের লিংক। তো আপনি যেই প্রোডাক্ট ওঠাবেন সেই প্রোডাক্টের লিংক দিতে হবে। হ্যাঁ, আপনি ধরেন এই প্রোডাক্টটা আপনি এইখানে উঠাইছেন, তাহলে এই প্রোডাক্টের লিংক। অন্য প্রোডাক্ট উঠাইলে আবার অন্য প্রোডাক্টের লিংক দিবেন। সো এখানে আমি জাস্ট সেম প্রোডাক্টের লিংকটা রাখতেছি আপনাদের ক্লাসে দেখানোর উদ্দেশ্যে। আচ্ছা, এখানে একটা প্রাইস দিতে হবে, বিডিটি তেই দিচ্ছি আমি 2000, 3500, 1500, 1000, 2500। এগুলো আপনি জানেন, এগুলো নিয়ে আজকে আলোচনা করব না। আমি এখানে একটু চায়না, জাপান, ইন্ডিয়া, ওকে। আচ্ছা, আর এখানে কিছু আমাদের প্রোডাক্ট আপলোড দিয়ে দিতে হবে। মিনিমাম 5টা দিতে হবে কাজ করার জন্য। আর এখানে মূলত 200, 250 মানে অনেক প্রোডাক্ট আপলোড হয়। আমরা ক্যারোসেলে কি 10টা প্রোডাক্ট করতে পারি না? এখানে 200, 500, 1000 অনেক প্রোডাক্ট আপলোড করা যায় এবং সবগুলো দিয়েই অ্যাড চালানো যায়। তো এই জন্য এখানে প্রোডাক্ট আপলোডের জন্য অনেক সময় আপনাকে হায়ার করতে পারে ক্লায়েন্ট। আর এই প্রোডাক্ট আপলোডের জন্য আপনি চার্জ বেশি করতে পারবেন। কাজটা কিন্তু সহজ, শুধু বসে বসে কাজটা করতে হবে। এখান থেকে আপলোড আইটেমস, ও আচ্ছা, এখানে একটা টাইটেল বাকি, আমরা টাইটেলটা একটু কপি করে দিয়ে দিই।
হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখুন সবগুলো গ্রিন মার্ক এবং এটা আমি ইউজ করতে পারবো। আপনার যদি এখানে কোনোটা রেড মার্ক থাকে, আপনি যদি পিক্সেল কানেকশনটা না করেন, তাহলে আপনি কিন্তু এখন অ্যাডে যেতে পারবেন না। তো এখন আমরা অ্যাডে চলে যাই। গতকাল অ্যাডে গিয়েই ঝামেলাটা হয়েছিল, ঢুকতে চাচ্ছিল না। সো এবার দেখি। এইখান থেকে আচ্ছা, আমাদের হচ্ছে ট্যাব ওপেন হয়ে গেছে, সেলস ট্যাবটা ওপেন হয়েছে। তো এবার নিচে আসবো, নিচে এসে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড, এটা কিন্তু অফ থাকবে, ঠিক আছে? এরকম অফ থাকবে, আপনার এটা অন করে নিতে হবে। অন করে নিলে এইখানে যে আপনি ক্যাটালগ অ্যাডগুলো বানাইছেন, ক্যাটালগগুলো বানাইছেন, সেগুলো এখানে শো করবে। এই যে সব অ্যাকশন রিকোয়ার্ড মানে হচ্ছে আপনার 5টার কম প্রোডাক্ট আছে, অথবা আপনি পিক্সেল সেটআপটা কানেকশনটা করেননি, কোনো একটা কারণে অ্যাকশন রিকোয়ার্ড দেখাচ্ছে। সো আমি যদি এখানে যাই, এখানে আমার 5টা প্রোডাক্ট তোলা আছে যে দেখাচ্ছে। এইটার মধ্যে যদি আসি, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে না, এখানে আসলেই হবে। এখানেও 5টা প্রোডাক্ট তোলা আছে। ওকে, তাহলে আমরা এইটা শুধু এনেবল করে দিব। দেন আমরা কি করব, নেক্সট ট্যাবে চলে যাব। বাকি সব প্রসেস কিন্তু এক। আপনি স্বাভাবিক অ্যাড চালানোর সময় যে ডিটেইল টার্গেটিং করেন, লোকেশন টার্গেটিং করেন, সবকিছু এক। পারফরম্যান্স গোল, এখান থেকে আমরা দিব ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, কারণ লিংক ক্লিকসের থেকে কনভার্সন বেশি ভ্যালুয়েবল। আচ্ছা, এই যে প্রোডাক্ট সেট, এখন আমরা তো ক্যাটালগ ক্রিয়েট করছি, ওয়াচের ক্যাটালগ, ড্রেসের ক্যাটালগ, তাই না, খাতা কলমের ক্যাটালগ। এবার এর ভিতরে সেট করে, যেমন ওয়াচ ক্যাটালগ, এর ভিতর কি কম দামি ঘড়ি থাকতে পারে, আবার বেশি দামি ঘড়ি থাকতে পারে, তাই না? পয়লা বৈশাখে যদি অ্যাড চালাই, আমরা 500-600 টাকার ঘড়িগুলো দিয়ে অ্যাড চালাতে পারি। আবার ঈদকে টার্গেট করে অ্যাড চালালে আমাদের 5000-6000 টাকার প্রোডাক্ট চলবে না। আবার একই ধরনের একই ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, কোনো প্রোডাক্ট উইন্টারের জন্য, উইন্টারে টার্গেট করে আমরা অ্যাড চালাতে পারি উইন্টার প্রোডাক্ট দিয়ে। আবার কোনো প্রোডাক্ট যেমন কুর্তি, এগুলো সামারের জন্য, সামার টার্গেট করে আমরা অ্যাড চালাতে পারি। তো এইভাবে করে আপনার সেট আপনি বানাইতে পারবেন, ঠিক আছে? সেট বানাইলে এখানে সব শো করবে। তাহলে ক্রিয়েট সেট। আচ্ছা, এইখানে আপনি অ্যাট্রিবিউট যেটা, এটা আপনি প্রাইস দিয়ে বা বিভিন্ন ভাবে আপনি সেট বানাইতে পারবেন। আমি প্রাইস দিয়ে করে দেখাচ্ছি। প্রাইস ইজ গ্রেটার দ্যান ইউএসডি আছে, আমরা এখানে বিডিটি দিব। আপনি যেটা সেট করছেন ওইটা দিবেন। আচ্ছা, বিডিটি। আমি বলবো যে প্রাইসগুলোর, যে ব্যাগগুলোর অ্যামাউন্ট 2000 টাকার বেশি, প্রাইস ইজ গ্রেটার দ্যান 2000। যে ব্যাগগুলোর অ্যামাউন্ট 2000 টাকার বেশি, সেগুলো দিয়ে একটা সেট করো। এই যে দেখুন, দুইটা ব্যাগের প্রাইস 2000 টাকার বেশি। আবার আমি এখানে যদি 1000 দিই, তাহলে দেখেন আরো বাড়বে সংখ্যাটা। 4টার ব্যাগের প্রাইস 1000 টাকার বেশি, তাহলে আমি বললাম কি প্রাইস ইজ গ্রেটার দেন 1000। তাহলে এইখানে আমি ওইভাবেই নামটা লিখবো, অ্যাবভ 1000 টাকা, অর্থাৎ 1000 টাকার বেশি ফর ব্যাগ অর ফর জাপান ব্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে আপনি ভিতরে যে কন্ডিশন দিবেন, উপরে সেইভাবে নামটা লিখবেন। নামটা আপনিই দেখতে পারবেন, কিন্তু নামটা ফর্মাল লিখা জরুরি। আবার আরেকটা কন্ডিশন দিতে পারেন, আরেকটা ফিল্টার অ্যাড করতে পারেন। অ্যাড অ্যানাদার ফিল্টার, প্রাইস 1000 টাকার বেশি, ইটস ওকে, বাট আমার ব্র্যান্ড হইতে হবে, এখান থেকে ব্র্যান্ড আছে অপশন,
আপনি আপনার মতো কন্ডিশন দিবেন, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস বুঝে। ব্র্যান্ড, আমার ব্র্যান্ড হইতে হবে ইন্ডিয়ান ব্র্যান্ড, প্রাইস 1000 টাকার বেশি হবে, প্লাস ইন্ডিয়ান ব্র্যান্ড হইতে হবে, অল ফিল্টার্স মিলতে হবে, প্রোডাক্ট মাস্ট ম্যাচ অল ফিল্টার, অর্থাৎ আমি আরো যদি ফিল্টার অ্যাড করি সবগুলোর সাথে কন্ডিশন মিলতে হবে, সেই প্রোডাক্ট আবার এখানে শো করবে। এখন আমাদের তো 5-6টা প্রোডাক্ট, এই জন্য একটা দেখাচ্ছে, বাট আপনার প্রোডাক্ট কত থাকবে, 200, 250, 500, 1000, তাই না? তখন এই কন্ডিশনগুলো বেশি জরুরি। তাহলে আমার কন্ডিশন হচ্ছে প্রাইস 1000 টাকার উপরে হইতে হবে এবং সেটাকে ইন্ডিয়ান ব্র্যান্ড হইতে হবে, তাহলে ওই প্রোডাক্ট দিয়ে আমি একটা সেট বানাবো। ক্লিয়ার? এখন আমি এই কন্ডিশনটা একটু কেটে দিচ্ছি অ্যাডের সুবিধার্থে। আমরা 4টা প্রোডাক্ট আছে, আমরা 500 টাকার উপরে দিয়ে দিই, সবগুলো চলে আসবে 5টা প্রোডাক্ট। তাহলে এখানে আমি সেভাবে লিখবো যে অ্যাবোভ 5000 টাকা, দেন এখান থেকে ক্রিয়েট। খুব ইন্টারেস্টিং কিন্তু, দেখেন খেয়াল করেন, নতুন একটা টপিক, এটা কিন্তু আপনাদের বোনাস টপিক। আচ্ছা, এইখান থেকে আমি দিয়ে দিলাম ডেলি বাজেট, স্টার্ট ডেট, এন্ড ডেট, এগুলো সব সেম, লোকেশন সবকিছু সেম, জাস্ট এখান থেকে নেক্সট। নেক্সটে আসলে নিচে আসতে হবে ফরম্যাট। আপনি যখন ক্যাটালগ অ্যাড সেটআপ করবেন, এটা কিন্তু ক্যারোসেল ফরম্যাটে আছে, তখন আপনাকে কালেকশন দিতে হবে, কারণ ক্যারোসেল হচ্ছে 2 থেকে 10টা করা যায়, আর কালেকশন হচ্ছে 200, 400, 500, 1000 অনেকগুলো করা যায়। তাহলে আমরা যখন ক্যারোসেল করব, এখান থেকে ফরম্যাট হিসেবে কালেকশন সেটআপ করব। কালেকশন সেট করলে আমরা একটা অপশন পাবো ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, এইখান থেকে ক্রিয়েটে যাব, 2টা থেকে আমরা ক্রিয়েট করতে পারি। আমি ডিজিটাল সার্কুলার থেকে করে দেখাচ্ছি, আপনি পাশেরটা থেকেও করতে পারবেন, একই ইন্টারফেস। আচ্ছা, এবার দেখেন আমরা যে গতকাল একটা ছবি দেখছিলাম, মনে আছে? ক্যাটালগ এর ছবি দেখছিলেন, ঠিক সেরকম আসতেছে, এই যে একটা টাইটেল আসতেছে, প্রাইস আসতেছে। আমরা ছবিটা আবার একটু দেখি যদি মনে না থাকে। এই যে দেখেন ছবিটা, এবার আমরা এই ছবির মতো ডিজাইনটা আনবো। আমাদের কিন্তু প্রোডাক্ট আপলোড করা শেষ। এখন এই দেখুন অলরেডি একটা ডিজাইন চলে আসছে, এখানে একটা ভিডিও অ্যানিমেশন হচ্ছে। আমরা চাইলে ভিডিও আপলোড করতে পারি, এটা কেটে দিয়ে আন্ডার 2 মিনিটস, হ্যাঁ 2 মিনিটের নিচে আমাদের ভিডিওটা রাখলে ভালো, কারণ প্রমোশন ভিডিও 30 থেকে 60 সেকেন্ড রাখলে আরো বেশি ভালো, এরা যদি 2 মিনিট বলছে। আচ্ছা, এখানে একটা ইমেজ দিতে হবে। এখন এখানে ওই যে ফ্রি হোম ডেলিভারি বা 7 ডেজ ডেলিভারি, অর্থাৎ একটা ব্যানার টাইপের ইমেজ, প্রোডাক্ট টাইপের ইমেজ দিলেও অসুবিধা নেই। তো আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, আপনি এখান থেকে আপলোড করে যে কোনো ইমেজ দিতে পারবেন। তো আমার কাছে আপাতত যেটা আছে ওইটা দিয়ে কাজ চালাই। আচ্ছা, নিচে আসবেন, এই যে দেখুন আমাদের একটা কিন্তু রেডি, ডিসপ্লে আপ টু 50, অর্থাৎ আপনার ধরেন 500 প্রোডাক্ট আছে, আপনার 50টা প্রোডাক্ট ডিসপ্লে হবে, এটা বোঝাচ্ছে। সো নিচে আসেন, অ্যাড অ্যানাদার প্রোডাক্ট সেট, এইখান থেকে অন্য প্রোডাক্ট সেট করার দরকার নাই, করলে আগে থেকে করে নিয়ে আসবেন। লেভেল, এই যে রাইট সামথিং, আমরা এখানে লিখতে পারি কি ভিউ মোর, তাহলে দেখুন এখানে ভিউ মোর হয়ে গেল। ডেস্টিনেশন, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, নট ফুল ইউআরএল কিন্তু না, আপনার ওয়েবসাইট হচ্ছে এইটুকু অথবা .com পর্যন্ত। সো আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা ওইখানে দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে এখানে গেলে আপনার ওয়েবসাইটে চলে যাবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের পুরো অ্যাড সাজানোর পদ্ধতি ছিল একটা ওয়েতে। এবার আপনি এখান থেকে ডান করে দেন। আচ্ছা, ডেস্টিনেশন, পোস্ট, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, অ্যাডভান্সড, এগুলো যা আছে তাই সব ঠিক আছে। অ্যাড ক্রিয়েটিভ, এই যে আপনার অ্যাড ক্রিয়েটিভ দেখাচ্ছে। সো এখান থেকে প্রাইমারি টেক্সট, একটা হেডলাইন, আমরা একটা কমন হেডলাইন দিয়ে দিই। হ্যাঁ, একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিই। আচ্ছা, এই যে হচ্ছে এবার আমাদের অ্যাড। এবার আমরা আমাদের অ্যাডটা একটু ভিউ করি, এই যে দেখুন একদম সেম টু সেম হয়ে গেছে। অ্যাডভান্স প্রিভিউতে যাই, একদম ছবির মতো আমরা কাজটা করে ফেলছি। খুব অ্যাডভান্স টেকনিক্যাল একটা পার্ট, একদম মার্কেটিং এর একটু শেষের দিকে পার্ট। এই যে দেখেন
আমাদের ব্যানার, প্রাইমারি টেক্সট, আমাদের হেডলাইন, আমাদের ছবি, এখানে ক্লিক করলে এইরকম ছবিগুলো আসবে, এই যে প্রাইস আসবে, টাইটেল আসবে, এরকম ছবিগুলো দেখাবে। ওকে, এইভাবে করে আমরা এই যে ক্যাটালগ অ্যাডগুলো আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। ওকে, কনফিউশন আছে কোনো? খুব ইন্টারেস্টিং কিন্তু কাজটা, তাই না? এটা আপনারা দেখতেন এতদিন, এখন নিজেরা দিচ্ছেন। কাজ পাওয়া একরকম, কাজ নতুন কাজ শেখার একরকম, শেখার আনন্দ সবসময় আছে, তাই না? ক্লায়েন্ট আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে।